গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া সমন্বয়কেরা যে একটা রাজনৈতিক দল বানাবেন তা অনেকটা নিশ্চিতই ছিল। এমনকি আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে তারা। জানা গিয়েছে বিএনপি নেতাদেরও দলে টানার চেষ্টা করা হচ্ছে। আগামী ফেব্রুয়ারিতেই প্রকাশ্যে আসতে যাওয়া এই রাজনৈতিক দল নিয়ে ইতিমধ্যেই তুমুল আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। এমনকি সমন্বয়কদের ঠেকাতে বিএনপি আওয়ামী লীগ একত্রিত হবার কথাও শোনা যাচ্ছে। এদিকে নতুন গুঞ্জন ছাত্র উপদেষ্টার মধ্য থেকে একজন পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হতে পারেন। দ্রুতই আত্মপ্রকাশ করতে যাওয়া সমন্বয়কদের রাজনৈতিক দলের বিস্তারিত নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একত্রিত হয়ে নতুন এক রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। তবে দল গঠনের পরও নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সক্রিয় থাকবে। আনুষ্ঠানিক সম্পর্ক না থাকলেও নতুন রাজনৈতিক দলের সহযোগী হিসেবে কাজ করবে বলে জানিয়েছে এই দুই প্ল্যাটফর্মের কর্মীরা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ বলেছেন, ফেব্রুয়ারিতে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসবে। জুলাই পরবর্তী আকাঙ্ক্ষা পূরণে আগামীতে ছাত্রদের রাজনৈতিক দল দেশের ৩০০ আসনে প্রার্থী দেবে। তারা বিজয়ী হয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে। সম্প্রতি নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন জানিয়েছেন, ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে তাদের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা আসবে। শতাধিক নামের প্রস্তাব এলেও এখনো নাম ঠিক হয়নি। সমকাল পত্রিকার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ ও ৭১-এর চেয়ে ২৪-এর গণঅভ্যুত্থানকে গৌরবান্বিত দেখানোর অভিযোগ করা হচ্ছে। তা মোচনে প্রাথমিকভাবে ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে দলের আত্মপ্রকাশের চিন্তা ছিল, কিন্তু রমজান এবং ওই দিন থেকে ঈদ উল ফিতরের ছুটি শুরু হওয়ায় আত্মপ্রকাশ অনুষ্ঠানে বড় জামায়াত সম্ভব হবে না। চিন্তা থেকে ফেব্রুয়ারি বেছে নেওয়ার পরিকল্পনা তাদের। গত ১৭ জানুয়ারি পর্যন্ত ২৩০ উপজেলা ও থানায় প্রতিরোধ কমিটি করেছে নাগরিক কমিটি। দলটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, ঢাকায় থানার পর ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। ৪০০ উপজেলা ও থানায় কমিটি শেষে দল আত্মপ্রকাশ করবে। গত ১৮ জানুয়ারি নাগরিক কমিটির সাধারণ সভায় লং মার্চের মাধ্যমে আত্মপ্রকাশের প্রস্তাব আসে। চাঁদা, দখল, ঘুষ, দুর্নীতি, সিন্ডিকেট নির্মূলের দাবিতে গণঅভ্যুত্থানে রংপুরের শহীদ আবু সাইদ থেকে শুরু করে চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরামের কবর পর্যন্ত লং মার্চের আলোচনা হয়। জনদৃষ্টি আকর্ষণে হেঁটে এই কর্মসূচি করার প্রস্তাব রয়েছে। ৫ আগস্টের পর বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কোন দল বেড়েছে, হচ্ছে রক্তক্ষয়ী সংঘর্ষ, খুনাখুনি। এতে ক্ষুব্ধ নবগঠিত কমিটির পদবঞ্চিত এবং আসন্ন নির্বাচনগুলোতে যারা বিএনপির মনোনয়ন ও সমর্থন প্রাপ্তিতে পিছিয়ে, তাদের নতুন দলে টানার চেষ্টা চলছে। ইতিমধ্যে ছাত্র দল সহ বিভিন্ন সংগঠনের নেতাদের কমিটিতে ফেরানো হয়েছে। এ বিষয়ে সমকালকে দেয় সাক্ষাৎকারে নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, জুনে অভ্যুত্থানের চেতনা ধারণ করে এমন সব নাগরিকের জন্য নতুন রাজনৈতিক দলের দুয়ার উন্মুক্ত। শুধু বিএনপি নয়, অন্য যে কোনো দলের যে কেউ জুলাই চেতনায় বিশ্বাসী হয়ে এলে স্বাগত জানানো হবে। তবে যারা অতীতে ফ্যাসিবাদী রাজনীতি তথা আওয়ামী লীগে যুক্ত ছিলেন তাদের নেওয়া হবে না। বিভিন্ন কমিটিতে কয়েকজন অতীতে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য গোপন করে ঢুকে পড়েছিলেন, তা জানা মাত্র বহিষ্কার করা হয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে উপদেষ্টা নাহিদ ইসলাম আসতে পারেন নতুন দলের নেতৃত্বে। সামান্তা এ বিষয়ে বলেন, এ সংক্রান্ত সুনির্দিষ্ট আলাপ আলোচনা হয়নি। নাগরিক কমিটি মনে করে উপদেষ্টাদের কেউ রাজনীতি করতে চাইলে সরকারের পথ ছাড়তে হবে, নইলে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। শুধু নাগরিক কমিটি নয়, একই নীতি অন্য দলের জন্য প্রযোজ্য হতে হবে। সরকারের কোনো স্তর যেন কোনো দলের প্রতি অনুগত থাকতে না পারে। এদিকে মানব জীবন পত্রিকার ম্যাগাজিনে জনতার চোখের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, এই দল গঠন তথা নতুন শক্তির উত্থানের চেষ্টার খবরে নড়ে চড়ে বসেছে দেশের প্রতিষ্ঠিত শক্তিগুলো। তারা এটাকে ফেক মনে করছে। এমনও খবর রটেছে, ছাত্রদের এই তৎপরতা কাছাকাছি নিয়ে এসেছে বিএনপি এবং আওয়ামী লীগকে। পরস্পরের মধ্যে দল দুটির শীর্ষ নেতৃত্বের উদ্বেগ আদান প্রদান হয়েছে। তবে কোন ফরম্যাটে এটা হয়েছে তা এখনো পরিষ্কার নয়। ওয়াকিবহাল সূত্র বলছে, বাংলাদেশে নতুন শক্তির উত্থানের চেষ্টা প্রতিষ্ঠিত শক্তিগুলোর রোষানলে করবে, এটাই সঙ্গত।